ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা কিচেন। আজকে আমি বানাবো পালং শাক দিয়ে আলু। তো তোমরা দেখো আমি এখানে কি নিয়েছি। এখানে আমি নিয়েছি এক আটটি পালং শাক আর দুটো আলু। আলুগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি নিয়েছি হলুদ গুঁড়ো, 7টা কাঁচা লঙ্কা, 12 কোয়া রসুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরে, হিং। আর এখানে আমি কড়াইতে পানি দিয়ে ওখানে আমি হলুদ, কাঁচা লঙ্কা আর রসুন কুচিগুলো দিয়ে পালং শাকগুলো আর আলুগুলো সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এখানে আমি পালং শাক আর আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, আর এটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেবো। তো দেখো আমাদের শাকগুলো কতটা কমে এসছে। এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমাদের শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে শাক আর আলুগুলোকে তুলে নেব। আর এখানকার যে পানিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেব না, পানিটা দিয়ে আমার পরে কাজে লাগবে। তো এখন আমি শাক আর আলুটাকে ভালো করে তুলে নিচ্ছি। তো দেখো আমাদের শাক আর আলু তোলা হয়ে গেছে। এবার আমি শাকের থেকে আলুটাকে আলাদা করে তুলে নেব। তো এইভাবে আমি সব আলুগুলোকে একটা একটা করে বেছে বেছে তুলে নেব। তো দেখো আমার আলুগুলো সব তোলা হয়ে গেছে, আর আলুটা ঠিক এতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। আর বাকিটা কিন্তু যখন আমি তেলে ফ্রাই করব তখন সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি এবার শাকগুলোকে মিক্সারে ঢেলে নিচ্ছি। শাকগুলো আমি সব ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সার করে নেব। এটাতে কিন্তু পানি দিতে হবে না, পানি দিলে খুব পাতলা হয়ে যাবে। তো এবার আমি এটাকে মিক্সার করে নিচ্ছি। দেখো আমার মিক্সার করা হয়ে গেছে, আর এটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু এরকমভাবে পেস্ট করতে হবে, পানি দিলে হবে না। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তোমার তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব জিরে আর হিং। তো দেখো আমার জিরে আর হিং দেওয়া হয়ে গেছে। এটাকে এবার একটু মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো আমার রসুন আর পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এটাকে এবার লাল করে ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে এরকমভাবেই পালক পনির রান্না করতে পারো। আমি এখানে যেরকমভাবে আলু নিয়েছি, তোমরা এরকমভাবেই আলুর পরিবর্তে পনির নেবে, আর পনিরটাকে ভাজার প্রয়োজন নেই, এমনি কাঁচা ঢেলে দেবে, তাহলে তোমাদের পালক পনির রেডি হয়ে যাবে। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা, আর আলুটাকে হালকাভাবে রসুন আর পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আলুটা যেহেতু 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে, তো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভাজলেই হবে। আলুটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব ভালো করে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ যে আলু আর শাক সিদ্ধর পানি ছিল, সেই পানিটা দিচ্ছি আমি। এখানে আমি পানি ব্যবহার করেছি 1.5 বাটি। তো তোমরা শাকের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করতে পারো। তো এখন আমার পানি দেওয়া হয়ে গেছে।
এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে তোমরা চাইলে হলুদ গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। এবার আমি দিয়ে দেব মিক্সার করে রাখা শাকটা, আর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবে। তো দেখো আমার শাকটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি 2 মিনিট মতো জাল করে নেব, যাতে পানিটা আরেকটু শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছ পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখো আমাদের শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢেলে নেব। দেখো আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছে। তো আমাদের শাকটা ঢালা হয়ে গেছে। আর তোমরা একবার অবশ্যই এরকম বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও।